আজকে যদি কাম না পাই বাড়িতে কি নিয়ে যাবো, বাড়িতে কোনো খাবার নাই। বাড়িতে কিছু কামা লাগছে? 3-4 জন কামা লাগছে, দিলে না ওই 3 জন। তুমি কি যাইবে কাজে? হ্যাঁ যামু। আমাদের তো কাজের দরকার ছিল, কাজ তো করতে হইব। আচ্ছা ল কাজে যাইতেলে। কি ভাই হিন্দু লোকের বাতিতে কামে যাবি না? হিন্দু তো কি হয়েছে, আমাদের তো কাজের প্রয়োজন। আজকে কাজ না করলে বাড়িতে খাওয়ান নিতে পারবি না। তাহলে ল কাজে যাই। আচ্ছা ল। ঠিক আছে, দেখো কাল দেখে দিল। আচ্ছা চলো। কৃষ্ণদা এখন বাড়িতে এলাম না, বাড়ি কত দূর? এই তো সামনে সামনে। হ্যাঁ গোপাল, তুমি এই কামলাগুলোর কাজটা বুঝে দাও, ঠিক আছে? আচ্ছা এই তুই দেনে জঙ্গল বর্ষা কর, আর তো এই যে মাটি কাট। আচ্ছা না তোরা তোরা ইন করে স্কিল লিগা দাদা কাজটা মতো করলাম, বেটো করতে খালি কাম তাড়াতাড়ি এই যে এনে গাতা আছে, গাতা বেখানি বলবি, এই সেটা বলবি। আর তুই তুই তো খালি কাম ফাঁকি দেয়, এই যে বাগান যে তো দিয়ে দিল ল চিৎকারটা করে রেখে। হ্যাঁ ওই যে বাড়িতে 4-5 জন কামলা নিছি তো, ওই যে ওরা এই যে কাম শেষ করে আইছে, ওরা এই যে মুসলমান মানুষ তো, ওরা খাইবো তো দিচ্ছে, ইফতারি করবো। ঠিক আছে, পরে কথা কমনি। আর তোরাই চল তোরই ঘর, ওই যে ইফতারি ভাব আছে, ঘরে এনে বইয়া খাই দিয়ে যা, তারপর টাকা পয়সা নিয়ে তারপরে যা। ঠিক আছে, এই তোরা গেলে এই জায়গায় থু। হ্যাঁ তোরা গাড়ি এনে তোর বৌদি অনেক কিছু পাক করছে, খাইতে যা, ঠিক আছে? খাইতে টাকা পয়সা লয়ে যা। রাইটটা করে রেখে। বাড়িওয়ালা হিন্দু হইলো কি হবো, কিন্তু বাড়িওয়ালার মনটা অনেক বড়। ঠিক আছে, এবারে কাজ না করলে অনেক চিনতাম না যে হিন্দু আর মুসলমান কোনো তফাৎ আছে কিনা, এখন বুঝলাম। হ্যাঁ গোপাল, টাকা নেয় তো 1500 টাকা নেয়, আর 500 টাকা বকশি দিতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে ওদেরকে 1500 টাকা দাও 3 জনে, আর 500 টাকা বকশি দাও। ওরা যে রোজা রমজানের দিনে যে কাজ করে খায় ভালো, সারাদিন বড় না খায় থেকে যে পরিশ্রম করে, অনেক পরিশ্রম। কারণ আমরা হিন্দু হইলে কি আমরা বুঝি কষ্টটা, মানুষের বুঝি। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এই পর্যন্ত আমাদের ভিডিও, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বড়দেরকে সম্মান করলে আল্লাহ পাক খুশি হয়। হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মানুষ, এটা মানতে হবে।